চিৎকার করে কাঁদতে পারি না, আবার চিৎকার করে কাউকে বলতেও পারি না মন খুলে। মনের ভিতরে এক চাপা কান্না। এই প্রবাসে পরিবারের সকলকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজে ভবিষ্যতে কিছু করার জন্য এই দূর প্রবাস। কিন্তু পরিবার আর ফ্যামিলির চাপে আর রেন করে আসা, সেই চাপে তো আপনার জীবনে আপনি তো কিছু করতেই পারবেন না। আর সারাটা জীবন আপনার পরিবার পরিজনের ধানি টানতে টানতে আপনার এই জীবনটা চলে যাবে। আপনার নিজের কথা চিন্তা না করে, পরিবারের কথা চিন্তা করে আপনার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আর এটাই চিরন্তন বাস্তব সত্য ভাই। তবে যার বেতন ভালো সে রাখতে পারবে, আর যার বেতন ভালো না, যার বেতন 1,000, 1,200, 600 টাকা বিদেশের মাটিতে, সে তো মার্ডার। সে তো শুধু 1 বছর, 2 বছর, 5 বছর নয়, সে যদি 20 বছরও প্রবাস করে, তারপরে তার সফলতা আসবে বলে আমার মনে হয় না। এরকম হাজার হাজার অনেক প্রবাসী ভাইরা আছে যারা 10 বছর কাটিয়ে দিয়েছে প্রবাসের মাটিতে, কিচ্ছু করতে পারেনি। 10 বছর তো শুধু সামান্য বললাম, 20 বছর, 25 বছর, 30 বছর আছে যারা বাংলাদেশের মুখ 30 বছর পরেও এখনো অনেক প্রবাসী আছে বাংলাদেশের মুখ দেখেনি। প্রবাস জিনিসটা এতটা সহজ না। আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে যারা এই বিদেশের মাটিতে আসার জন্য পাগল। ভাই বলবো ওয়েলকাম, আসেন, এসে দেখেন যে প্রবাস জিনিসটা আসলে কতটা কঠিন। প্রবাসী টাকা ইনকাম করাটা যতটা সহজ আপনি বাংলাদেশে বসে মনে করছেন, ততটা সহজ না। আর দালালের কথা তো নাই বললাম, সেটা তো পরের সাবজেক্ট। তবে প্রবাসে ভাই যারাই আসেন, যারাই কাম করতে আসেন, আসলে বুঝতে পারবেন, না আসলে কখনই বুঝতে পারবেন না। তো ভাই, যারা 4 লাখ 5 লাখ টাকা খরচা করে আসবেন, অবশ্যই সেই টাকা দিয়ে দালালকে না দিয়ে আপনি সে টাকা দিয়ে বাংলাদেশে কিছু করেন। আপনি নিজেকে এবং আপনার পরিবার পরিজনকে ভালো রাখতে পারবেন, দেখতে পারবেন। ভাই আপনার মাথায় যদি মেধা শক্তি থাকে, টাকা দিয়ে টাকা ইনকাম করাটা ভাই কোনো ব্যাপার না। তবে টাকাটা সঠিক কাজে লাগাতে পারলে আপনি সফলতা ফিরে পেতে পারেন। এটাই বাস্তব ভাই, এটাই সত্য। আমার কথা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে ভাই, কিন্তু আমার কথাগুলো আমি বাস্তবের সাথে মিল রেখে বলছি ভাই। আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, আমি মিথ্যা কথা বলছি না ভাই, এটাই চিরন্ত সত্য। তো আমার কথা যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকে, ক্ষমা করে দিবেন ছোট ভাই হিসেবে। আল্লাহ হাফেজ।